যে দাঁড়িয়েছেন যার নাম নূর এবং সে অত্যন্ত ভালো ছেলে, তার সম্বন্ধে সবাই আপনারা জানেন। এবং আমার দৃঢ় বিশ্বাস যে 27টা যে জেলা পরিষদ তার মধ্যে 101% শিওর সিট হচ্ছে এই জেলা পরিষদ। এবং আপনারা দয়া করে ভোটটা দিন। যে ভোট দিলে কাজে লাগবে, যে ছেলে কাজের ছেলে, যে সব জাতি ধর্ম সবাইকে নিয়ে কাজ করে, সেইটা হচ্ছে আসল মানুষ। বর্তমান যুগে ভালো ভালো লোক যারা তার রাজনীতি থেকে সরে যাচ্ছে, ওতে আমাদের দায়িত্ব কর্তব্য আছে এইসব লোককে এনে আবার স্থান দেওয়া। লোককে স্থান দিলে আপনাদের জেলা পরিষদের জন্য ভালো হবে এবং শিওর। অতএব যে ছেলে কাজ করে তাকে দেওয়া উচিত এবং যে যাকে দিলে আপনার জেলা পরিষদ এলাকার উন্নয়ন হবে তার জন্য চেষ্টা নেওয়া উচিত। বন্ধুগণ, বর্তমান যে দেশের কি অবস্থা প্রত্যেকে আপনারা জানেন। এই সরকার, আমরা আমাদের অনেক বয়সে যারা বড় আছেন, আমরা কোনোদিন দেখিনি যে কেরোসিনের দাম থেকে পেট্রোল ডিজেলের দাম বেশি। এই প্রথমে সরকার করেছে কেরোসিনের দাম 100 উপরে আর ডিজেল পেট্রোলের দাম প্রায় 100 টাকা। এইরকম জীবনে আমরা কোনো দাম বাড়তে দেখিনি। আলু পেঁয়াজ, আগে মানুষের পেঁয়াজ কাটলে চোখ থেকে জল পড়তো, এখন পেঁয়াজ কিনলে চোখ থেকে জল পড়ে। কি হচ্ছে বর্তমান সরকার। বন্ধুগণ, আগামী দিনে কোন জিনিসের দাম বলবো, সব জিনিসের দাম বেড়ে গেছে, কোনো জিনিসের দাম কম না। অতএব এখন সবচেয়ে বড় দরকার যে আমাদের ঔষধের যে যারা ডায়াবেটিস, যার প্রেশার, যার অন্যান্য দীর্ঘমেয়াদী রোগ আছে, তাদের ঔষধের দাম বেড়ে গেছে। কোনো জিনিস সস্তা নয় বন্ধুগণ। অতএব এত অবস্থায় আমরা মার খাওয়ার পরেও এই সরকারের প্রতি একটা ভুল যেন না করে, সেটা আমার আবেদন রইল। আমি আশা করি আগামী দিনে আপনারা সবাই মিলে নূরকে রেকর্ড ভোটে জিতাবেন, এই আশা রেখে আমার বক্তব্য আমি ধন্যবাদ জানাই যে আপনারা অত কষ্ট হচ্ছে আমার লাগে। আর বিশেষ বক্তারা আছেন, তারা বক্তব্য কইছা। আমি খালি একটা কথা কই, আর আপনারা আমার লাগে দোয়া করবো, আশীর্বাদ রাখবা। ইনশাআল্লাহ আমি সবসময় আপনারা দাঁড়া থাকবো। ও বলে আমার বক্তব্য ধন্যবাদ। নির্বাচনে সবাই এসে একটা জিনিস, আপনাদের উপস্থিতি এবং এই বৃষ্টির মধ্যে যেভাবে আপনারা ধৈর্য ধরে আপনারা এখানে দাঁড়িয়ে আছেন বৃষ্টির মধ্যে, তাই আপনাদের উপস্থিতি এবং এই ধৈর্য দেখে মনে হচ্ছে যে আমাদের শিলচর জেলা পরিষদ আসন শুধু 11 তারিখের ফলাফলের অপেক্ষায়। আজকে আপনারা বিশেষ করে মা বোনরাও যেভাবে এসে বারবার বৃষ্টির মধ্যে কষ্ট করে আপনারা বসে আছেন। আমরা অনেক জায়গাতে নির্বাচনী জনসভায় যাই, কিন্তু এত দীর্ঘক্ষণ সভা চলছে, অনেকটা উঠে চলে যান, কিন্তু আপনারা এই বৃষ্টির মধ্যেও যেভাবে বারে বারেও বৃষ্টি অপেক্ষা করে আপনারা বসে আছেন, আমার এখানে মুরব্বীরাও বসে আছেন, আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা যেভাবে কষ্ট করে নুরুল ইসলাম বরভূঁইয়ার পাশে দাঁড়িয়েছেন, আপনাদের প্রতি জেলা কংগ্রেস চিরকৃতজ্ঞ। আজকের এই নির্বাচনী জনসভায় এখানে উপস্থিত আমার শিলচর জেলা কংগ্রেসের সহসভাপতি দালাল আহমেদ মজুমদার। আমি আপনাদের সময় নিতে চাই না, আজানের সময় হয়ে গেছে। আপনারা আজকের এই উপস্থিতি দেখে আমার এটা মনে হচ্ছে যে আমাদের সিদ্ধান্ত সেটা সঠিক সিদ্ধান্ত ছিল। আপনারা যেভাবে, আমরা আপনাদের মতামত নিয়ে 5 জন দাবিদার ছিলেন এই শিলচর আসনের জেলা পরিষদের জন্য, কিন্তু আপনাদের মতামতকে নিয়ে, মন্ডলদের মতামত নিয়ে, লোকের মতামত নিয়ে আমরা নুরুল ইসলাম বরভূঁইয়াকে প্রার্থী করেছিলাম। মুসলমান বলে চিৎকার করলে হবে না। আপনারা সালাম জানান, আপনারা নমস্কার জানান সেই সমস্ত মুসলিম ভাইদেরকে, সংসদদেরকে যারা রাত 2টা পর্যন্ত সংসদে হাজির থেকে এই বিলের বিরুদ্ধে ভোট দিয়েছিলেন। আমরা সালাম জানাই, আমরা স্যালুট জানাই সেই সমস্ত ওই অমুসলিম যে সমস্ত সাংসদ যারা এই বিলের বিরুদ্ধে যারা রাত 2টা পর্যন্ত সংসদে হাজির থেকে প্রায় 200 অধিক সাংসদ এই বিলের বিরুদ্ধে ভোট দিয়েছেন যারা মুসলমান। সুতরাং সব হিন্দু যে বিজেপি হয়ে গেছে এই কথা বললে চলবে না। সব হিন্দু বিজেপি হয়ে গেছে এই কথা বিশ্বাস করলে চলবে না। সব হিন্দু যদি বিজেপি হয়ে যেত, আজকে এখানে
মঞ্চে আমরা অভিজিৎ পালকে দেখতে পারতাম না, সীমান্ত ভট্টাচার্যকে দেখতে পারতাম না, আমরা এখানে অনুব্রত মজুমদারকে দেখতে পারতাম না। বন্ধুগণ, আজকের দিনে আমাদের মিলেমিশে চলতে হবে। পার্লামেন্টে যে ঐক্য ওই হিন্দু ভাইরা দেখিয়েছেন, আজকে পার্লামেন্টের বাইরে আমরা মুসলমানরা সেই ঐক্য দেখাতে হবে। আজকে আমাদের মা বোনেরা এখানে উপস্থিত আছেন, যেটা হিন্দু বোনেরা আছেন, তারা যখন টেলিভিশনের পর্দায় যখন উচ্চারিত